কাকুরিয়া রোডে গুলি বোমার ঘটনায় গ্রেফতার আরো 4। গোলপার্কের কাছে তাণ্ডব, ধৃত বেড়ে 14। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে। আবির, কি ধারায় মামলা রুজু করা হয়েছে এবং সোনা পাপ্পুর খোঁজ কি এখনো মিলল? দেখো, তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে গতকাল যে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, তারপর কলকাতা পুলিশ কমিশনার তিনি ঘোষণা করেছিলেন যে কাউকে রেয়াত করা হবে না, প্রত্যেককে ধরা হবে। ইতিমধ্যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যেমনটা পুলিশ কমিশনার জানিয়েছিলেন যে যাদের যোগ আছে তাদেরকে ধরা হবে। সেই 4 জনকে ধরা হলেও দেখা যাচ্ছে যে মূল যে দুজনের বিরুদ্ধে অভিযোগ ছিল, বাবু সোনা এবং বাপি হালদার, এবং এই বাবু সোনার যার সান্নিধ্যে থাকে সেই সোনা পাপ্পু, কাউকেই কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি। পুলিশের তরফ থেকে বেশ কয়েকটি টিম এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চালাচ্ছে। যেটা জানা যাচ্ছে যে বাবলু সাউ ওরফে চিনি, যে কসবার বাসিন্দা ইন্দ্রজিৎ মাঝি ওরফে ছোট বাবু, যে সৈন্য লেনের বাসিন্দা, এই দুজনকে একটি কেসের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই যে কেসটি, সেই কেসটি যেটা জানা যাচ্ছে বাপি হালদার এবং বাপি হালদারের ঘনিষ্ঠের তরফ থেকে অভিযোগ করা। উল্টো দিকে যিনি গুলিবিদ্ধ হয়েছিলেন তার তরফ থেকে যে অভিযোগ করা হয়েছিল, সেই অভিযোগের ভিত্তিতে বাবু সোনা এবং আদার্সের নামে যে অভিযোগ হয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে জয়ন্ত নস্কর ওরফে সোনু, যে আনন্দপুরের বাসিন্দা, দেবাস মণ্ডল যে লেকের বাসিন্দা, তাদের দুজনকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ গতকাল 10 জনের পরে আজকে 4 জন, মোট 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে আমরা গতকালই দেখেছি স্থানীয় বাসিন্দারা যখন সন্ধ্যেবেলা ডিসি সেখানে যান, ওই ঘটনাস্থলে তারা স্থানীয় বাসিন্দাদের মধ্যে অনেকেই ডিসিকে জানান যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে অনেকেই 18 থেকে 19 বছর বয়স বা কম বয়সী, এবং তারা ঘটনার সঙ্গে তাদের যোগ নেই। এখন দেখার বিষয় যে এই হাতে লাঠি নিয়ে, পাথর নিয়ে বা মুখে রুমাল দিয়ে বেঁধে কারা এই ঘটনা ঘটালো এবং তাদের প্রত্যেককে পুলিশ গ্রেপ্তার করতে পারে কিনা। যদিও এখনো পর্যন্ত বাবু সোনা বা বাপি হালদার এবং সোনা পাপ্পু কারোর খোঁজ মেলেনি। তবে রাতভর পুলিশের তল্লাশি অভিযান চলেছে। পুলিশ সূত্রে খবর, এই তল্লাশি অভিযানে যত দ্রুত সম্ভব যাদের যোগ আছে তাদেরকে ধরা হবে বলেই পুলিশ জানাচ্ছে। ধন্যবাদ আবির। রবিবার ঠিক কি ঘটেছিল কাঁকুলিয়ায়? গোলপার্কের কাছে কাঁকুলিয়ায় অস্ত্র, গুলি, বোমার খুল্লা আস্ফালন দেখা যায়। রবিবার সন্ধে সোনা পাপ্পুর দলবল বোমা অস্ত্র নিয়ে হামলা চালায়। স্থানীয়দের দাবি, এলাকায় বাপি হালদার ও সোনা পাপ্পুর বিবাদ দীর্ঘদিনের। দুজনের সঙ্গে তৃণমূলের কাউন্সিলর বিধায়কদের ছবি ভাইরাল হয়েছে, যা নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি ও কংগ্রেস। দলবল নিয়ে ছুরি চাকু বোম সব নিয়ে এখানে মারতে এসছে সোনা পাপ্পু। এলাকা জুড়ে সশস্ত্র দুষ্কৃতী তাণ্ডব। খাস কলকাতার বুকে গোলপার্কের কাছে কাকুলিয়ায় ভয়ঙ্কর ঘটনা। এর আগেও গণেশ পুজোর সময় হয়েছে সেম, আবার সোনা বাপুর ছেলেরা আবার করছে, ওরা এলাকা দখল করতে চাইছে। যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি আজকে সকাল থেকেই সেখানে পুলিশ যেমন মোতায়েন, তার সঙ্গে সঙ্গে এই শুলতিগুলো পড়ে রয়েছে, যেগুলো একের পর এক বোমা এখানে ফেটেছে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় মোট 3টি অভিযোগ দায়ের করা হয়েছে, যার মধ্যে পুলিশের গাড়িতে হামলার অভিযোগে একটি শতপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। তার পাশাপাশি কুখ্যাত দুষ্কৃতী সোনা পাপ্পুর দলবলের বিরুদ্ধে একটি অভিযোগ ও পাল্টা কাকুলিয়ার বাসিন্দা, পেশায় প্রমোটার ও 55 তলার তৃণমূল কর্মী বলে পরিচিত বাপি হালদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে সোনা পাপ্পুর গোষ্ঠী। কাউকে ছাড়া হবে না। গতকাল যে ঘটনা ঘটেছে তারপরে আমাদের রেড হয়েছে সারা রাত ধরে। 10 persons have been arrested. পুলিশ সূত্রে খবর, অভিযোগপত্রে বাবু সোনা নামে এক ব্যক্তির নাম রয়েছে। স্থানীয় সূত্রে দাবি, যিনি সোনা পাপ্পুর ঘনিষ্ঠ। ও তৃণমূল টুল করে মনে হয়, কে? ওই বাপি। আর আপনার ছেলে? আমার ছেলেও করে, তৃণমূল করে। আগে ওই একটা ওপারে মার্ডার করেছিল, খুব বদমাশও, তৃণমূল করে আমি জানি। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে একাধিক ছবি, যার কোনোটাতে অভিযুক্ত সোনা পাপ্পুর সঙ্গে দেখা গেছে রাসবিহারী তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার, কোথাও আবার তার পাশে তৃণমূল নেতা বৈশানব চট্টোপাধ্যায়। আমার সঙ্গে ছবি দেখা যেতে পারে, আমার ছবি আছে বলে দুষ্কৃত করে ধরা পড়বে এটা তো হতে পারে না। বাপি হালদারের সঙ্গেও দেবাশিস কুমার, বৈশানব চট্টোপাধ্যায়ের ছবি সামনে এসেছে। আমি সকলের অনুষ্ঠানে যাই, তার সঙ্গে এই ঘটনার কোনো যোগ নেই। প্রধানমন্ত্রীর সঙ্গে অনেকের ছবি আছে, শুভেন্দু অধিকারীর সঙ্গে অনেকের ছবি আছে। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তৃণমূলের আশীর্বাদ আছে, পিসির আশীর্বাদ আছে। পশ্চিমবঙ্গের গুলি কার কাছে? তৃণমূলের কাছে। বোমা কার কাছে? তৃণমূলের কাছে। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। তাও কোনো অনভিপ্রেত ঘটনা নিশ্চিতভাবে নিন্দনীয়। তো এখন বিচ্ছিন্ন ঘটনা, সমাজ, পুলিশ প্রশাসন দেখছে খারাপ ঘটনা থামাতে হবে,
কিন্তু অন্য রাজ্যে যা ঘটছে, আমাদের রাজ্যে 34 বছর আগে যা হতো, তো সেগুলোকে তো তুলনা করে লাভ নেই। গোটা ঘটনায় ফের প্রশ্নের মুখে নিরাপত্তা। মশারি মেরে বেড়াবে, কারো তো তার তো এত ক্ষমতা নেই। যদি তারা কোনো রাজনৈতিক দলের সাপোর্ট না পায়, রাজনৈতিক দলের সাপোর্ট পেয়েই আজকে এরকম অবস্থা হয়েছে। এবং আরও যতদিন যাবে, যদি রাজনীতির লোকেরা যদি এখনও পর্যন্ত মানে কোনো নিজেদেরকে সংযত না করে বা এদের সাথে সেরকমভাবে দূরত্ব বজায় না রাখে, তাহলে কিন্তু ওই জিনিসটা দিনকে দিন বাড়তেই থাকবে। আইনের শাসনটাই জিওপার্ডাইজড হয়ে গেছে আর কি, মানে কোনো ভয় নেই। ভর সন্ধ্যেবেলা যদি বোমা গুলি চলে, তাহলে সাধারণ মানুষের জীবনটাই তো খুব আশঙ্কিত এবং বিপন্ন। রবিবারে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় জখম হয়েছেন 4 জন। তাদের মধ্যে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 2 জন। রবীন্দ্র সরোবর থানায় দায়ের হওয়া মামলায় সোনা পাপ্পুর নামও যুক্ত হয়েছে। অভিযোগ পাল্টা অভিযোগ, সব মিলিয়ে 3টি অভিযোগ দায়ের হয় রবীন্দ্র সরোবর থানায়, যার মধ্যে বাবু সোনা দাস এবং অন্যান্যর বিরুদ্ধে যে এফআইআর হয়েছিল তাতে এবার সোনা পাপ্পুর নাম যুক্ত হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আবির দত্ত, পার্থপ্রতিম ঘোষ ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। রবিবার ভর সন্ধ্যেবেলা দুষ্কৃতী তাণ্ডবে উত্তপ্ত হয়ে ওঠে কাঁকুলিয়া রোড। গুলি বোমাবাজির অভিযোগ উঠেছে, ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়িও। কাঁকুলিয়া রোডের অশান্তির ঘটনায় সামনে এসেছে সেই পুরনো প্রমোটিং বিবাদ। সূত্রের খবর, বালিগঞ্জ স্টেশনের এক প্রান্ত যখন সোনা পাপ্পুর দখলে, অপর প্রান্ত হচ্ছে বাপি হালদারের দখলে। সূত্রের খবর, প্রমোটিং নিয়ে বিবাদের জেরেই রবিবার এই দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। সোনাবাপুর ছেলেরা আবার এরকম করছে, ওরা এলাকা দখল করতে চাইছে। 3টে বোম মেরেছে, বোম মারতে এসছে। ভর সন্ধ্যেয় দুষ্কৃতী তাণ্ডব, বোমা, গুলি, অস্ত্র নিয়ে দাপাদাপির অভিযোগ খাস কলকাতার গোলপার্কের কাছে কাকুলিয়ায়। দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় ফের বেআপ্রু নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু কেন এই বিবাদ? নেপথ্যে উঠে আসছে সেই সিন্ডিকেট চক্র। পুলিশি তদন্তে উঠে আসছে রবিবার সন্ধে কাকুলিয়া রোডে এই যে অশান্তির নেপথ্যে রয়েছে মূলত প্রমোটিং বিবাদ। বালিগঞ্জ রেলওয়ে স্টেশনের ট্র্যাকের এক প্রান্তে যখন সোনা পাপ্পুদের দখলের মধ্যে রয়েছে, ঠিক অপর যে প্রান্ত রয়েছে এই যে জায়গা, সেখানে যে বাপি হালদারদের তাদের গ্রুপ কিন্তু এখানে কাজ করে। এই যে জায়গা, সেই জায়গা দখল কার গায়ে থাকবে, কার শক্তি কতটা বেশি রয়েছে, সেটাকে কেন্দ্র করে কিন্তু এই বিবাদের সূত্রপাত। বাবু সোনা মেনটায় অজিত, তারপরে হচ্ছে মূল লক্ষ্যটা কি? এলাকা দখল করার চেষ্টা করে সোনাবাপু সব জায়গায়। এদের চেলা চামুন্ডাদেরকে রেখেছে, এরা 2 নম্বরই যত কাজ করার করে, হয়তো করবে প্রমোটিং, সেটার জন্য এলাকা দখল করার চেষ্টা করছে হয়তো। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় মোট 3টি অভিযোগ দায়ের করা হয়েছে। আলিপুর আদালতে পুলিশ যে রিপোর্ট দিয়েছে সূত্রের খবর, তাতে উল্লেখ ঘটনার সূত্রপাত রবিবার সন্ধ্যে 7:45। পুলিশ সূত্রে খবর, ব্যবসায়িক শত্রুতাকে কেন্দ্র করে বাপি হালদার ও সোনা পাপ্পু গ্রুপে অশান্তি তৈরি হয়। অভিযোগ, সোনা পাপ্পুর ঘনিষ্ঠ বাবু সোনা সহ প্রায় 40 থেকে 50 জন হামলা চালায় কাঁকুলিয়া রোডে। তার জেরেই রবিবার উত্তপ্ত হয়ে ওঠে কাঁকুলিয়া রোড। কি কাজ করে উনি? এইসব কনসার্টানের এইসব কাজ টাজ করে, প্রমোটিং করে। হ্যাঁ, এই বাবু সোনা এবং ওনার যে দল বলে, ওনার তার মাথা খুঁজলেই পাবেন। তাদের এখানে এসছিল প্রভাব খাটানোর জন্য। কোনো কারণে এখানে পাড়ার লোক সবাই মিলে বেরিয়ে যায়, ওরা চলে যায়। আমরা জানি এই পর্যন্ত শেষ, কিন্তু কালকের ঘটনাটা পুরোপুরি একদম কোনো কারণ নেই। শুধু কাকুলিয়া রোডই নয়, 11 সেপ্টেম্বর গুলশান কলোনিতে আগ্নেয়াস্ত্র হাতে এভাবেই তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। এই ঘটনায় সামনে আসে মিনি ফিরোজ গ্যাংয়ের নাম, সেখানেও সামনে আসে এই সিন্ডিকেট বিবাদ। চোপড়ায় তৃণমূল কর্মী জেসিবি থেকে আরিয়া দহের ত্রাস, জ্যান সিং এর নৃশংস কীর্তি, বারবার দুষ্কৃতী দৌরাত্মের অবাধ ছবি সামনে এসেছে। আর সেই সঙ্গে জুড়েছে শাসক দলের যোগসূত্র। তৃণমূলের আশীর্বাদ আছে, পিসির আশীর্বাদ আছে। মুখ্যমন্ত্রী তো এগুলো শিখিয়েছেন, কারণ তিনি প্রথম পুলিশ মন্ত্রী হয়ে কালীঘাটে গিয়ে সেই রাত্রে লকআপ থেকে আসামিদের বের করে নিয়ে এসেছিলেন। আরে ও তৃণমূলের মেন ওখানে ভোট লুটেরা, পুরো কসবাটু একদম রাসবিহারী ওই পোর্শন পুরো সোনা পাপ্পু করে। এটা নটোরিয়াস ক্রিমিনাল। প্রমোটিং, সিন্ডিকেট, আপনি এক বাক্যে সকলকে খারাপ বলতে পারেন না। এটাও একটা পেশা। যারা বৈধভাবে পেশা করছে, স্বচ্ছভাবে পেশা করছে, তাহলে এইভাবে তাদের বদনাম করে লাভ নেই। সব পেশাতেই কিছু দুষ্ট গরু থাকে। সিন্ডিকেট বিবাদে কি কোনোদিন লাগাম পড়বে? আবির দত্ত, পার্থপ্রতিম ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।